হ্যালো বন্ধুগণ, আজ আমরা এক অন্য ধরনের ব্রেকফাস্ট বানাবো। তো আমি এখানে একটা বিঙ্গো চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের চিপসের প্যাকেটই নিতে পারেন। চিপসগুলোকে টুকরো টুকরো করে নেবেন কোটিংয়ের জন্য, ঠিক এই রকমভাবে। এরপরে নিয়ে নিচ্ছি দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে তার মধ্যে আমরা অ্যাড করব গোলমরিচ গুঁড়ো এবং হালকা বিট লবণ স্বাদ মতন। তারপরে সেটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর নিব 4টা বড় সাইজের আলু, সেগুলোকে সিদ্ধ করে রাখাই ছিল আমার। তো সেইগুলোকে ভালো করে চুলে নিয়ে সেগুলোকে এরকম স্ম্যাশ করে নিতে হবে। এরপর এতে অ্যাড করব বিট লবণ স্বাদ মতন, কাঁচা লঙ্কা কুচি এবং গোলমরিচ গুঁড়ো। এরপর আলাদা করে পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজ কুচিগুলো আলু সিদ্ধর মধ্যে ঢেলে দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু পুরো রান্নাটায় এক ফোঁটাও কাঁচা লবণ ইউজ করিনি, আমি পুরো রান্নাটায় বিট লবণ ইউজ করছি। এরপরে আমরা নিয়ে নিলাম 1 চামচ ধনে গুঁড়ো এবং সাফোলা ওটস। এই ওটসটা আমাদের পুরো হেলদি করে দেবে ব্রেকফাস্টটিকে। তারপরে ওটসটাকে নিয়ে ভালো করে আলু সেদ্ধটাকে স্ম্যাশ করে মেখে নিয়ে, তো দেখুন এখানে আমাদের সমস্ত রকম উপকরণ রেডি। এখন শুধু রান্না করা বাকি। তো একটি তাওয়া নিয়ে নিলাম এবং তারপর তাওয়াটিকে গরম করতে বসিয়ে দিলাম। তারপরে পাউরুটির সাইডগুলো আস্তে আস্তে ছিঁড়ে দিয়ে মাঝখানের পার্টটুকু শুধু নিয়ে তার মধ্যে আমরা আলুর পুরটি ভরে দেব। এই ভরে দিয়ে তারপরে এটাকে কোট করে দেব ঠিক এইভাবে। এরপর গরম করা তাওয়ায় সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমরা এই কোটটিকে, যেটা গোল করে রেখেছিলাম সেটাকে ডিমে চুবিয়ে তারপর ওই টুকরো টুকরো করা লেসের মধ্যে ঢেলে এটাকে এর মধ্যে কোট করে এরপর আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। ব্যাস এইভাবে আরও কয়েকটি বানিয়ে নিয়ে তাওয়ায় দিয়ে দিতে হবে। এরপরে যখন গরম হয়ে আসবে তারপরে সেগুলোকে উল্টে দিতে হবে। ঠিক এইরকম দেখতে হবে, একটু গোল্ডেন গোল্ডেন কালার চলে আসবে। পুরোটা ভাজা হলেই তারপরে উল্টাবে। আমারটা তো একটু ভেঙেই গেছিলো একটা, যাই হোক বাকিগুলো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব টেস্টি হবে। এরপরে আপনারা সেটাকে সার্ভ করার জন্য নামিয়ে নিন। এরপর সেখানে আমরা উপর দিয়ে একটু চাট মশলা আর বিট লবণ দিয়ে দিলাম। এরপর এতে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, বেশ সুন্দর লাগবে খেতে। আপনারা যেমন খুশিভাবে সেরকমভাবে সার্ভ করতে পারেন। দেখে বলুন কেমন হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে দারুণ টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এবং বলবেন কেমন হয়েছে।